নিউ ইয়র্ক সিটি সহ সারা দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য ইরান যুদ্ধ দায়ী বলে মনে করেন মেয়র জোরান মামদানি। মানবিক এবং অর্থনৈতিক কারণে হলেও সাধারণ মানুষকে এই যুদ্ধের বিরোধিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। দায়িত্ব নেওয়ার ১০০ দিন উপলক্ষে এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মেয়র। দায়িত্ব পালনের প্রথম ১০০ দিন পূর্ণ হওয়া উপলক্ষে এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে নিজের তৎপরতার কথা তুলে ধরেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোরান মামদানি। তিনি জানান, নিউ ইয়র্কের বাসিন্দাদের দেয়া সব প্রতিশ্রুতি পূরণে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। সিটির $৫.৪ বিলিয়ন বাজেট ঘাটতি নিয়ে তিনি বলেন, নিউ ইয়র্ক সিটির অনাবাসী ধনকুবেরদের দ্বিতীয় বাড়ির উপর করারোপের মাধ্যমে এই ঘাটতি পূরণের পরিকল্পনা রয়েছে। এর ফলে যাদের $৫ মিলিয়ন অধিক মূল্যের দ্বিতীয় বাড়ি রয়েছে তাদের বাড়তি কর দিতে হবে। এ বিষয়ে গভর্নর ক্যাথি হোকুল এবং তিনি একসঙ্গে কাজ করছেন। অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধি বন্ধের প্রতিশ্রুতি নিয়ে তিনি বলেন, এরই মধ্যে রেন্ট গাইডলাইন্স বোর্ডের ৬টি শূন্যপদ পূরণ করা হয়েছে। পাশাপাশি বিনামূল্যে বাস পরিষেবার বিষয়ে তিনি জানান, বর্তমানে একটি রুট ফ্রি রয়েছে এবং পুরো শহরে এটি চালুর জন্য স্টেটের সাথে আলোচনা চলছে। ৫টি বড়তেই অন্তত একটি করে সিটি প্রশাসন পরিচালিত গ্রোসারি স্টোর খোলার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন মেয়র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, শহরের অনেক প্রয়োজনই ফেডারেল প্রশাসনের উপর নির্ভরশীল। নিউ ইয়র্ক সিটি সহ সারা দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধকে দায়ী করে এটি বন্ধের উপর জোর দেন মেয়র। ইরানের সাথে যুদ্ধের পর কিছু রিপাবলিকান কংগ্রেস সদস্যের প্রকাশ্যে ইসলাম বিদ্বেষী মন্তব্যেরও সমালোচনা করেন মামদানি। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।